একজন ভাতিজা তার চাচাকে বলতেছে, চাচা, আমার পরিবারে অত্যন্ত অশান্তি, দরিদ্রতার কষ্ট, সংসার চলছে না, কি করব, কি ব্যবসা করব, কি বাণিজ্য করব, কিছু বুঝে আসছে না, আমাকে কিছু একটা পথ দিবেন? তখন চাচা বলছে, ভাতিজা, আমি তোমাকে একটা ব্যবসার পথ দিব, এই ব্যবসাটা করলে তোমার লাভ রয়েছে। ভাতিজা বলছে, চাচা, ব্যবসাটা কি? কইছে, ভাতিজা শোনো, ব্যবসা হলো কিছু গরু তোমাকে লালন পালন করতে হবে, তুমি কি পারবা? ভাতিজা বলছে, হ্যাঁ পারবো, কিন্তু এতগুলো গরু কিনবো, এরকম পুঁজি তো আমার নেই, গরু কেনার মতন অর্থ পুঁজি আমার নেই, কিভাবে আমি এই ব্যবসা করব? চাচা বলতেছে, ভাতিজা, ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, আমি তোমার চাচা তোমাকে গরু ক্রয় করে দিব, তুমি এই গরুকে লালন পালন করবা, আমি খাবার দিব, গরুর যা টাকা লাগে গরু দিব, খাবার দিব, তোমার কাজ হলো এই গরুগুলোকে লালন পালন করবা, আর এই গরু লালন পালন করার পরে যা লাভ হবে, বড় হওয়ার পরে যেটা লাভ হবে, এই লাভের অর্ধেক তোমার আর অর্ধেকটা আমার থেকে যাবে। ঠিক আছে ভাতিজা? এবার ভাতিজা বলছে, ঠিক আছে, তাহলে এটা করা যেতে পারে, আমি পারবো। দেখো, এভাবে তুমি যদি করো তাহলে তোমার দরিদ্রতার যে কষ্ট, এটা তোমার কি হবে? দূর হয়ে যাবে, তোমাকে পুঁজি নিয়ে টেনশন করতে হবে না। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহর নবীর সাহাবীরা তারাও এক পর্যায়ে চিন্তা করতেছিলেন যে আমরা যে পরকালীন সেই জাহান্নামের কষ্ট, পরকালীন জাহান্নামের কষ্ট, পরকালীন দোজকের কষ্ট, কবরের কষ্ট থেকে বাঁচতে হলে আমাদেরকে কি আমল করা লাগবে, এরকম তারা চিন্তা ভাবনা করতেছিলেন। আবার কোন বর্ণনায় এসেছেন যে তারা চিন্তা ভাবনা করতেছিলেন, আবার কোন বর্ণনায় বলতেছেন যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর নবী, আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাব, এমন কোন আমল করলে জান্নাতে যেতে পারবো? যখন এই ধরনের প্রশ্ন করা হয় অথবা এরকম মন্তব্য করা হয়, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের বিষয়ে এই আয়াতটি অবতীর্ণ করলেন। অবতীর্ণ করে বলতেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানদার ব্যক্তিদেরকে ডেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলতেছেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা কি করলে সেই জাহান্নাম থেকে বাঁচতে পারবে? কি করলে পরকালে তোমরা শান্তি পাবে? এই বিষয় সম্পর্কে আমি তোমাদেরকে এমন একটা টিপস দিব,
অর্থাৎ পরকালীন জীবনটা তোমাদের সুখময় হবে। এমন বিষয়ে তোমাদের সুখময় করার জন্য আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব, যদি তোমাদেরকে আমি এই ব্যবসাটির কথা বলে দিই, তাহলে এই ব্যবসাতে যদি তোমরা হাত দাও রে বান্দারা, যদি তোমরা এই ব্যবসাটি করো, যে তোমাদের ক্ষতির কোনো সম্ভাবনা থাকবে না। এমন একটি ব্যবসার কথা বলে দিব, এই ব্যবসায় যদি তোমরা হাত দাও, তবে সেই ব্যবসায় কোনো লস হবে না, আর তোমাদের মর্মান্তিক কঠিন জাহান্নামের শাস্তি থেকেও মুক্তি দিয়ে দিবে। অর্থাৎ এমন একটা ব্যবসা তোমরা চাচ্ছ যে এই ব্যবসা থেকে তোমাদের কষ্ট, তোমাদের মানে আযাব শাস্তি, যেটা থেকে বাঁচতে চাচ্ছ, এটা থেকে বাঁচতে চাইলে বান্দা তোমাদেরকে কি করতে হবে? আমি একটা ব্যবসার কথা যেটা বলে দিচ্ছি, এই ব্যবসাটা যদি করো, তাহলে সেটা থেকে তোমরা কি পাবে? মুক্তি পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ব্যবসা করতে গেলে যারা ব্যবসায়ী, ব্যবসা করতে গেলে মানুষ ব্যবসা করার জন্য কি করে? তার নিজের অর্থ, সময়, শ্রম, বুদ্ধি এবং যোগ্যতাকে নিয়োগ করে। এরপরে তারা ব্যবসা করলে এই ব্যবসায় তারা ফল পায়। কারণ ব্যবসাতে এক নম্বরে কি করতে হবে? অর্থ নিয়োগ করতে হবে। অর্থ নিয়োগ করলে যে ব্যবসায় আপনি সফলতা পাবেন তা কিন্তু না। আপনাকে কি দিতে হবে? সময় দিতে হবে, শ্রম দিতে হবে, বুদ্ধি, যোগ্যতা থাকা লাগবে। এই যোগ্যতা নিয়োগ করলে তাহলে আপনি কি করতে পারবেন? ওই ব্যবসা থেকে মুনাফা অর্জন করতে পারবেন। অনুরূপ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে ব্যবসা করতে দিলেন, এই ব্যবসাটা করতে হলে আপনাকেও দুইটা পুঁজি লাগবে। কয়টা পুঁজি? দুইটা পুঁজি। দুইটা পুঁজির মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছিলেন কি পুঁজি লাগবে এবং ব্যবসাটা কি। আল্লাহ জানিয়ে দিচ্ছে, বান্দারা শুনো, আমি তোমাদেরকে সেই ব্যবসাটার কথা বলে দিচ্ছি। সেই ব্যবসাটি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলে দিচ্ছেন, বান্দারে তোমাদের যে ব্যবসার কথা বলে দিলাম, এই ব্যবসাতে দুইটা পুঁজি লাগবে। এক নাম্বার পুঁজি হচ্ছে ওয়া তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এক নাম্বার পুঁজি কি? আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনা লাগবে, বিশ্বাস স্থাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন প্রশ্ন হলো
যে আল্লাহ তো মুমিন ব্যক্তিদেরকেই বললে হে ঈমানদার ব্যক্তিরা, কি ভাই মুমিনদেরকে ডেকে বললো না এই যে আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব, মুমিনদেরকে তো বলেছেন না, বলেন নাই? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ডাক দিয়ে বললো না? আল্লাহ তো মুমিন ব্যক্তি কি বললেন ডেকে, আবার ঈমান আনার কথা বলতেছে কেন? ও দুনিয়ার মুসলমান, একটু কান খাড়া করে শুনবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনার কথা বলতেছেন এই জন্য যে আমরা ঈমান এনেছি ঠিকই, কিন্তু এই ঈমানটা আমরা মুখে স্বীকৃতি দেই কি যে আমরা ঈমানদার। আমরা কি ঈমানদার? এটা কিসে স্বীকৃতি দিই? মুখে স্বীকৃতি দিই, কিন্তু পুরাপুরি ঈমানদার নয়। কারণ আমাদের এই ঈমানের মধ্যে ঘাপলা রয়েছে। কি রয়েছে? ঘাপলা রয়েছে। অতএব আমাদের যে ঈমান রয়েছে এই ঈমান দিয়ে কাজ হবে না। এই জন্য আল্লাহ বলতেছেন, আবারও বলতেছেন যে তোমাদেরকে কি করতে হবে? ঈমান আনতে হবে আল্লাহ এবং তার রাসূলের উপর। আমরা জানি উদখুলু বিসসিলমি কাফা, ইসলামে ঢুকতে হলে পরিপূর্ণ ঢুকতে হবে। ইসলামে ঢুকতে হলে পরিপূর্ণ ঢুকতে হবে, কোন রকম ফাঁকা থোয়া যাবে না। আপনি বলছেন আমি ঈমানদার, আপনার যখন ছেলের বিয়ে হয়, বিয়েতে কিন্তু আপনার ছেলে বিশাল বড় একটা বক্স নিয়ে আসলো। বক্স নিয়ে আসার পর ডিজে বাজায়। পার্শ্ববর্তী ইমাম এসে বলে, কি ব্যাপার আপনার ছেলে বিয়েতে যে ডিজে বাজায়, আপনার বিয়ে কি হিন্দুর বিয়ে নাকি? কথা ঠিক কি না? আপনি অভিভাবক বলেন আরে বাদ দেন, এ ছেলে পেলে আজকের দিন একটু আমোদ করতেছে। এই যে দেখেন আপনার ঈমানে ঘাপলা আছে না নাই? আপনার ঈমান যদি পুক্ত থাকতো তাহলে আপনার মুখ দিয়ে কথা বের হতো না। শুধু তাই নয়, আপনি আর একটু খেয়াল করেন, আপনার বাড়িতে মুসলমানের দাওয়াত, বিশ্ব নবীর পক্ষ থেকে দাওয়াত খাওয়া নিষেধ। নিষেধ না? নিষেধ না? এই দাওয়াতে মানুষকে দাওয়াত দেওয়া যাবে না ব্যাপকভাবে। আপনি দাওয়াত দিছেন আর একটাই ছেলে এটুকুন করে নি, তারপরে আর করব না, তারপরে আবার ঠিক হয়ে যাব। ঈমানে ঘাপলা আছে না নাই? শুধু তাই নয়, আমরা কি করি? এই যে কোমরে তাবিজ বাঁধি, তাবিজ বেঁধে এই তাবিজের কাছ থেকে রোগ মুক্তি চায়, আরোগ্য চায়। আচ্ছা বলেন তো এই তাবিজের ক্ষমতা আছে নাকি? আছে? তাবিজে পারবে আপনার অসুখ দূর করতে? পারবে না। তাহলে কার কাছে অসুখ দূর করার জন্য চাইতে হবে? বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আপনি আল্লাহর প্রতি বিশ্বাস না রেখে আল্লাহর কাছে না চেয়ে চাইছেন কার কাছে? তাবিজের কাছে। আপনার ঈমানে ঘাপলা আছে না নাই? আছে? সম্মানিত উপস্থিতি, এইগুলো ঈমানদারদের মধ্যে ঘাপলা। নাস্তিকেরা তো আল্লাহকে বিশ্বাস করে না, না করে তারা আল্লাহকে বিশ্বাস, না করে তারা অন্য ধর্ম বিশ্বাস। এরা কোনো ধর্মেরই না। কথা ঠিক কিনা? ইয়ারা আবার দাওয়াত দেয়,
আমরা মুসলমান যেমন দিনের পথে মুসলমানকে আর এক মুসলমানকে আহ্বান করি, নামাজের জন্য ডাকি না, ওই নাস্তিকেরাও কি করে, মুসলমানদেরকে নাস্তিক বানার জন্য, মুশরিক বানার জন্য ভ্রান্তকর প্রশ্ন করে থাকে। কথা ঠিক কিনা? তারা এমন ধরনের প্রশ্ন করবে, এই তোমরা যে আল্লাহর ইবাদত করো, বলো তো এই আল্লাহর আগে কি ছিল? উত্তর কি দিবেন? একজন সাধারণ মানুষের পক্ষে উত্তর দেওয়া সম্ভব না। তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, এ আল্লাহর মুখ কোন দিকে? উত্তর দিতে পারবেন? এগুলো প্রশ্ন কার? নাস্তিকের। কার এগুলো প্রশ্ন? হচ্ছে নাস্তিকের। তারা সরল মুসলমানদের বিভ্রান্ত করতে চায়, ইসলাম থেকে তারা খারিজ করে নিতে চায়। এরকম ধরনের সময় আমার সংক্ষিপ্ত, আমি সামনের দিকে বেশি এগোতে চাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, এইরকম ধরনের আমাদের মধ্যে অনেক ঘাপলা আছে। আল্লাহ যে এক, ও দ্বিতীয়, এই ব্যাপারে আমাদের অনেকেরই ঘাপলা আছে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, একমাত্র ইবাদতের যোগ্য হলেন আল্লাহ। আমরা আল্লাহর সাথে কি করে থাকি? শিরক করে থাকি, অনেক কিছু অংশীদার করে থাকি। আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি না। নামাজ পড়তে পড়তে বলি আজকের দিন থাক, কাজ আছে কালকে পড়ে নিব। আরে 2-4 দিন যায়, কোনো একটা খারাপ সম্বন্ধ আসলেই সামনে নামাজও পড়তেছেন। নামাজ পড়তে পড়তে একটা সুযোগ পেয়ে গেছেন, একটা সুন্দরী মেয়ে, আরে যাক আজকে পেয়েছি, এটাকে ছেড়ে নি, তারপরে আবার কি করব? আবার ঈমান এনে নেব। সম্মানিত উপস্থিতি, ইয়াকুব আলাইহিস সালাতু সাল্লামের সন্তানেরাও ছিল ঈমানদার। এরাও কি ছিল? ঈমানদার ছিল। কিন্তু তারা কি করেছিল? ষড়যন্ত্র করেছিল ইউসুফ আলাইহিস সালাতু সাল্লামের বিষয়ে। তারা বলেছিল যে আমাদের পিতা আমাদেরকে বেশি ভালোবাসে না, ভালোবাসে ইউসুফকে ও তার ভাই বেনিয়ামিনকে বেশি। অতএব পিতার ভালোবাসা অর্জন করতে হলে কি করতে হবে? ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম হচ্ছে আমাদের পথের কাঁটা, এই পথের কাঁটাকে সরিয়ে দিতে হবে। কথা ঠিক কিনা? তাই তারা বলেছিল উকতুলু ইউসুফা বিতুরাহুহু আরজাই আখলু লাকুম ওয়াজহু আবিকুম। সম্মানিত উপস্থিতি, তারা সিদ্ধান্ত নিয়েছিল যে ইউসুফকে কি করতে হবে? হত্যা করতে হবে, অথবা এমন কোন জনমানবহীন এলাকায়, অর্থাৎ একটা টিলাতে, একটা মরুভূমিতে তাকে রেখে চলে আসতে হবে। তাহলে আমাদের পথের কাঁটা পরিষ্কার হয়ে যাবে, আর আমাদের পিতার ভালোবাসা আমাদের ছাড়া আর কারো দিকে থাকবে না। তারা এই পরিকল্পনা করেছিল আর বলেছিল যে এই হত্যা করার পর, তাকে এটা করার পর আমরা পরে আবার সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আবার ভালো হয়ে যাব। তার মানে তাদের ঈমানে কি ছিল? ঘাপলা ছিল, পরিপূর্ণ ঈমান ছিল না। ও দুনিয়ার মুসলমান, এগুলো বলার কারণ হলো যে আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে ডেকে বলার পর আবার বলতেছে ব্যবসা হলো ওয়াতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ও আমার বান্দারা,
দুইটা পুঁজি লাগবে। সে দুইটা পুঁজি হলো আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ যে তার প্রেরিত দূত, আল্লাহ যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার একজন দূত, একজন যে ওহীবাহক, একজন যে বার্তাবাহক, এটা আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আর 2 নাম্বার পুঁজি হচ্ছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও দুনিয়ার মুসলমান, এরপরে আল্লাহ বলতেছেন 2 নাম্বার পুঁজিটা হলো যে তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। কি করো? জান এবং মাল দিয়ে কার রাস্তায় জিহাদ করতে হবে? আল্লাহর রাস্তায়। সম্মানিত উপস্থিতি, জিহাদ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে নফসের জিহাদ, 2 নাম্বার হচ্ছে অন্যান্য সৃষ্টি জগতের জিহাদ, 4 নাম্বার হচ্ছে যে কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ। নফসের জিহাদ অর্থাৎ প্রবৃত্তি আপনার চাই, অর্থাৎ প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করতে হবে। প্রবৃত্তি চাই যে আজকে খারাপ কাজটা করে নিই, পরে আবার ভালো কাজটা করব। তৎক্ষণাৎ আপনি আপনার মনের সাথে জিহাদ করতে হবে, আপনাকে না। আল্লাহর আদেশ লঙ্ঘন করা যাবে না, আমি এই খারাপ কাজে যুক্ত হতে পারবো না। এটা হচ্ছে কি? নফসের জিহাদ। আর অন্যান্য সৃষ্টির জিহাদ হলো সৃষ্টির কাছে কোনো জিনিস চাওয়া, এর লোভ লালসা থেকে বিরত, মনকে বিরত থাকার জিহাদ। অর্থাৎ আমরা গাছের ওপরে একটা কি করে দিই? গরুর শিং দিয়ে দিই আমের গাছে বা কাঁঠালের গাছে, দেওয়ার পরে বলি এই গরুর শিং তুই আমার গাছে কাঁঠাল ভরপুর করে দিস। সৃষ্টির কাছ থেকে কোনো জিনিস চাওয়া। অথবা আপনাকে কোন নাস্তিক বা কোন জালেম সরকার বাধ্য করতেছে, তোমাকে ইসলাম ত্যাগ করতে হবে, ইসলাম ত্যাগের বিনিময়ে তোমাকে সুন্দর নারী দিব, এলাকার মন্ত্রী বানিয়ে দিব, অনেক ধন সম্পদ দেব। এই যে সৃষ্টি তোমাকে দিতে চাইলো, লোভ দেখালো, এই লোভ থেকে নিজের মনের সাথে জিহাদ করতে হবে। কারণ দেনে আলার মালিক কে? আল্লাহ। আর 3য় নাম্বার হচ্ছে যে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে কায়েম করার জন্য একমাত্র আল্লাহদ্রোহী, আল্লাহর দুশমনদের সাথে জিহাদ করতে হবে জান এবং মাল দিয়ে। রাজি আছি তো? সম্মানিত উপস্থিতি, যারা দ্বীনের দুশমন, এই দুশমনদের বিরুদ্ধে জিহাদ করতে হবে কি দিয়ে? জান এবং মাল দিয়ে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা
আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা শুনে নাও, আমি মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি। মুমিনদের জান এবং মালকে কি করেছি? ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। অর্থাৎ আপনাকে আল্লাহ জান্নাত দেবে, এই জন্য আপনার ধন সম্পদ এবং আপনার জানটাকেও ক্রয় করে নিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আপনাকে কি করতে হবে? আপনার মাল দিতে হবে এবং কি করতে হবে? আপনার জান অর্থাৎ আল্লাহর দুশমনকে হত্যা করতে হবে এবং তাদেরকে হত্যা করে এবং নিজেও নিহত অর্থাৎ নিজেও শহীদ হতে হবে। এই শহীদের বিনিময়ে আল্লাহ কি করেছেন? এটা আপনার ক্রয় করে নিয়েছে কিসের বিনিময়ে বলেন তো? জান্নাতের বিনিময়ে। তাহলে আমরা জান্নাত চাই না? চাই না? তাহলে জান্নাত চাইতে হলে আমাদেরকে এক নম্বরে কি করতে হবে? মাল দিতে হবে। কি দিতে হবে? মাল দিতে হবে। দান করলে আল্লাহ খুশি হয় না? হয় না? জোরে বলেন, দান করলে আল্লাহ খুশি হয়? সম্মানিত উপস্থিতি, সদকা করলে আল্লাহ খুশি হয় না? হয় না? কথা বলেন, সদকা করলে আল্লাহ খুশি হয়? কি ব্যাপার, কথা বলেন না? যাকাত দিলে আল্লাহ খুশি হয় না? হয় না? এই জন্য তো বলতেছেন, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দেল খুলবে পরে, আগে খুলুক হাত, তোরা দে যাকাত, তোরা দে রে যাকাত। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, দান করলে আল্লাহ খুশি হয়। আপনাকে মাল চেয়েছেন আল্লাহ, আপনি মনে করবেন ধনীরাই শুধু দান করবে, যাদের টাকা আছে তারাই শুধু দান করবে, আর আমরা গরিব, আমাদের দান করার প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ বলতেছেন না। দান কারা কারা করবে আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জাল আফিনা আন-নাস। আল্লাহ বলতেছেন, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে। সম্পদ বেশি থাকলে বেশি করে দান দিতে হবে, আর সম্পদ কম থাকলে অল্প করে দান দিতে হবে। আমার সম্পদ বেশি আছে, আল্লাহ বলতেছেন যার সম্পদ বেশি আছে সে কি করবে? বেশি করে দান করবে। আর যার সম্পদ কম আছে সে কি করবে? কম করে দান করবে। সম্মানিত উপস্থিতি, সবচাইতে আল্লাহর কাছে প্রিয় দান হচ্ছে গোপনীয় দান। যারা গোপনে দান করে, এই গোপনে দানটাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দান। মোহাম্মদ কামাল 1000 টাকা। লিল্লাহে তাকবীর। মোহাম্মদ কামাল উদ্দিন 1000 টাকা দান করেছেন, বলেন মারহাবা। বেনামি একজন 5000 টাকা। বেনামি একজন 5000 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করলেন, বলেন মারহাবা। খায়রুল ইসলাম 1000 টাকা। খায়রুল ইসলাম 1000 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করলেন, বলেন মারহাবা।
আব্দুল সাত্তার 500 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, বলেন মারহাবা। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যারা চুপি চুপি দান করে, দানটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ কি করবেন? তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। যেদিন কোন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, অর্থাৎ সূর্যটা মাথার কাছ নিকটে চলে আসবে, মাটিটা তামার মতন হয়ে যাবে, আপনার সূর্যের এতটা প্রখর তাপ থাকবে যে আপনার কি হবে, মগজগুলো গলে গলে নাকের ছিদ্র এবং কানের ছিদ্র দিয়ে ভাতের মার যেভাবে পড়ে ওরকম ভাবে পড়তে থাকবে। সেদিন কোনো ছায়া থাকবে না। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের সেই কঠিন দিনে কি হবে উপায়? ইয়া নাফসি বলে কাঁদবে রে সবাই। সেদিন সবাই ইয়া নাফসি বলে কাঁদবে, কোনো ছায়া পাবে না, কোনো জায়গায় আশ্রয় পাবে না। আমার আল্লাহ বলতেছেন যে 7 শ্রেণীর ব্যক্তিকে তিনি ছায়া দান করবে। সেদিন শুধু 7 শ্রেণীর ব্যক্তিকে, তার মধ্যে 1 নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি গোপনে দান করবে, এমন ভাবে দান করবে যে তার ডান হাত কি দান করলো বাম হাত জানবে না, অথবা বাম হাত কি দান করলো ডান হাত জানবে না। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো বলতেছিলাম যে এই দানটা আপনার হযরতে মদিনার বুকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচাইতে দরিদ্র ব্যক্তি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করেছিলেন না, বিশ্বনবী জুনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেলালকেও দান দেওয়ার কথা বলেছিলেন। বেলাল এতটা গরিব ছিলেন যে তিনি এক বেলা খেলে আরেক বেলার খাবার নেই, একদিন খেলে তার পরের দিনের খাবার নেই। বেলালের পরিধারে কোনো পোশাক ছিল না, শুধু লজ্জা স্থান ঢাকার জন্য একটা শুধু জামা ছিল। বিশ্বনবী জুনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেলালকে বলল, বেলাল তুমিও দান করো, আল্লাহর ধন ভান্ডারের কোনো কমতি নাই। সম্মানিত উপস্থিতি, কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা দান করে তাদেরকে কি করে? সম্পদ দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কামা ইউ আহাদিকুম ফুলাইয়া, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আনফিক ইয়া বানি আদম উনফিক আলাই, হে বানি আদম তুমি দান করো, তুমি যদি দান করো তাহলে আমিও তোমাকে দান করব। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ আমাদেরকে কি করতে চেয়েছে? দান করতে চেয়েছে। ধরেন আমার হাতে একটা 5 কেজি ওজনের একটা পাথর রয়েছে। এখন এই পাথরটা যদি আমি ধরে থাকি তাহলে আর কিছু কি নিতে পারবো? এই হাতে নিতে পারবো না। তাহলে এই পাথরটা আমাকে অন্য কাউকে দিতে হবে। দেওয়ার পর যদি আবার কেউ 10 কেজি ওজনের পাথর দেয় তাহলে আবার আমি ওই হাতে ধরতে পারবো। সেই পাথরটা যদি আমি আবার কাউকে দিয়ে দিই তাহলে কি করতে পারবো? আবার যদি 30 কেজি ওজনের পাথর দেয় তবে আবার আমি ওই হাত দিয়ে
ধরতে পারবো। তা আমি বলতে চাই যে আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ যদি আপনি দান না করেন, আপনার ঘরের মধ্যেই যদি রেখে দেন, তাহলে কিন্তু আপনার সম্পদ যতটুকু আছে অতটুকুই থেকে যাবে, আপনাকে আল্লাহ আর দেবে না। কিন্তু এই সম্পদ যদি আপনি দান করে দেন, আল্লাহ আপনাকে কি করবেন? আরো বেশি দিবেন। আরো যদি দেন তাহলে আরো বেশি দিবেন। সম্মানিত উপস্থিতি, তাই আমি বলতে চাই যে দান করলে সম্পদ কমে না। তো আমি বলতেছিলাম যে সময় শেষ, তো আপনাদের এই গোরস্থানের কিছু কালেকশনের জন্য বলা হয়েছিল। তো আমি চাই যে এই গোরস্থানে আমাদের সকলকে একটু মাটি কিনে রাখতে হবে, কথা ঠিক কিনা? তো আমাদের এই গোরস্থানে দেওয়ার মতন কিছু মাটি দেওয়ার মতন এখানে লোক আছে না নাই? এই গোরস্থানে বেশি নাই 1 লক্ষ টাকা দেওয়ার মতন মানুষ আছে না নাই? আছে? যদি থাকে তাহলে বলেন, না থাকলে বলার দরকার নাই। আছে? 50,000 দেওয়ার মতো লোক আছে? আমি বেশি না, অল্প কিছুটা সময়ে একটু বলেই আমি ছেড়ে দিব, তারপরে আপনাদের প্রধান মেহমান চলে আসবে। আসলে আমি আলোচনাটা গোছাইতে পারিনি সময় সংকটের কারণে। তা আমি চাচ্ছিলাম যে আমি চাই আশারে মুবাশশারা, আমার এটা আকাঙ্ক্ষা যে 10 জন 1 লক্ষ টাকা করে দিবেন, 10 জন 50,000, 10 জন 20,000, 10 জন 10,000, 10 জন 5,000 আর 1,000 করে 30 জন। আমি এটা আপনাদের কাছে দাবি রাখলাম। সম্মানিত উপস্থিতি, আমি জানি এখানে 1 লক্ষ টাকা দেওয়ার মতো মানুষ আছে, 50,000 দেওয়ার মতনও মানুষ আছে, কিন্তু আপনি কি করতে পারছেন না? আপনার নাফসের সাথে জিহাদ করতে পারছেন না। আপনার নাফস আপনাকে বলতেছে দিস না, দিলে তুই গরিব হয়ে যাবি, তোর কমে যাবে। কারণ শয়তান আপনার পিছনে লেগে গেছে, আপনি দিলেই যে এখন জান্নাতের টিকিট কিনে নেবেন, এই টিকিটটা যাতে করে আপনি না পান, এই জন্য শয়তান আপনাকে বলতেছে খবরদার দিস না, দিলে তোর সম্পদ কমে যাবে। 50,000 দেওয়ার মতো অনেক লোক আছে, কিন্তু শয়তান বলতেছে দিস না, দিলে তোর কমে যাবে। ও মুসলমান ভাই, আমি আপনাদের বলতে চাই, আল্লাহ বলতেছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। ও আল্লাহর বান্দারা, জেনে রাখো, শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান চাই না আপনি জান্নাতে যান। ভাইরা আমার, আপনি যদি দান করেন তাহলেই আপনি জান্নাতে যাবেন, জিহাদ করলে আপনি জান্নাতে যাবেন। এটা আল্লাহর ওয়াদা। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। কোন ইবাদতে জান্নাত পাবে এরকম নিশ্চয়তা দেয় না, কিন্তু দান করলে জান্নাত পাবে। আর আল্লাহ তো বলেই দিয়েছেন যে বান্দার আমি জান মালকে কি করেছি? জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। ও ভাই আমার, কে আছেন একজন 5,000 দিব বলে হাত কান চাড়বে? কে আছে একজন 10,000 দিব বলে হাত কানটা চাড়বে? আমি মুসাফির একটু দেখতে চাই, তার জন্য দোয়া করে দিতে চাই। কে আছে এমন 50,000 দিব
আমি জান্নাতের টিকিটটা কিনে নেব। আসারায়ে মুবাশশারার মতন যেমন তাদেরকে দুনিয়াতি জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছিলেন। কি একজনও নাই? আমি আগেই বলেছি, কম থাকলে কম দিবেন, বেশি থাকলে বেশি দিবেন। একজন বলেন, আমি একটা লোক চাই। 1000, 5000, 10,000, একজন আমাকে দেখান, একজন ব্যক্তি। আল্লাহ তুমি এই বান্দাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে কবুল করে নাও। তুমি যদি কবুল না করো রে আল্লাহ, তাহলে কিন্তু তারা তাদের যে বখিলতা, তাদের অন্তরে যে মোর্চা, এটা কিন্তু ছুটবে না। মাবুদ তুমি তাদের মোর্চাকে ছুটিয়ে কি করো, একটু আমার ঠিক আছে, আপনারা যখন দিবেনই না, তখন আমি আর চাবো না। আমি কিন্তু আমার আলোচনার শেষ প্রান্তে, তা আমি বলতেছিলাম যে জান এবং মালের মাধ্যম দিয়েই এটা করলে, আল্লাহর প্রতি ঈমান আনলে, রসুলের প্রতি ঈমান আনলে, কাল কিয়ামতের দিন আল্লাহ যেটা দিবেন, এটা সম্পর্কে আমি কিছু আলোচনা রাখবো ভাবছিলাম, কিন্তু সময় শেষ। তো যা হোক, কোনোদিন যদি আমি সময় পাই তো ইনশাআল্লাহ আপনাদেরকে আমি শোনাবো বা জানাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমার কণ্ঠটাকে দ্বীনের জন্য কবুল করে নেন, আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন তার গোলাম হিসাবে কবুল করে নেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।